আল্লাহর নাম নিয়া শুরু করি। আজকেও ভোরে উঠছি, মাঠে কাজ করতে হইব। ছেলেটার স্কুলের বেতন বাকি 2 মাস। আজকে কাজ করলে কিছু টাকা পামু। আল্লাহ, তুমি সাহায্য করো। করিম ভাই, এত ভোরে কই যাও? রহমত, মাঠে যাইতাছি। ছেলেটার পরীক্ষা আসতাছে, বই কিনতে হইব। টাকা না থাকলে কেমনে দিমু? তাই ভোর থেকেই কাজে বাইর হইছি। করিম ভাই, তোমার মতো বাবা কম আছে এই দুনিয়ায়। বাবা হইলে এইটুকু করতেই হয় রহমত। ছেলের মুখে হাসি দেখলে সব কষ্ট ভুইলা যাই। তো রহমত, ভালো থেকো, আমি এখন যাই। রাজু, পড়তাছস বাবা? হ্যাঁ বাবা, কালকা পরীক্ষা আছে, পড়তাছি। সাবাস বাবা, মন দিয়া পড়। তোরে বড় মানুষ করতে চাই আমি। আমি নিজে পড়তে পারি নাই, কিন্তু তুই পড়বি। তুই আমার স্বপ্ন রে বাবা। বাবা, তুমি সারাদিন মাঠে কাজ করো, রাতেও ঘুমাও না, তোমার শরীর ভালো থাকে না। আমার জন্য এত কষ্ট করো কেন? এই কষ্টই তো আমার সুখ রে বাবা। তোরে যেদিন বড় হইতে দেখুম, সেই দিন সব কষ্ট শেষ হইয়া যাইব। তুই শুধু পড়, বাকিটা আল্লাহ আর আমি দেখুম। বাবা, আমি তোমারে কথা দিলাম, তোমার স্বপ্ন পূরণ করুম। তুমি কষ্ট করছো, আমি সেই কষ্ট বৃথা যাইতে দিব না। এই কথা শুনে বুকটা জুড়িয়ে গেল রে বাবা। যা ঘুমা, কাল পরীক্ষা ভালো দিস। করিম ভাই, শুনছো? তোমার রাজু পরীক্ষায় প্রথম হইছে, পুরা উপজেলায় প্রথম। কি কইলা রহমত? সত্যি কইতাছ? একদম সত্যি। স্যার কইছে রাজু শহরে গিয়া পড়লে অনেক বড় হইব। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করছো। চোখে পানি আইসা যাইতাছে। আমার ছেলে প্রথম হইছে। বাবা, আমি শহরে গিয়া পড়তে চাই, তুমি কি পাঠাইবা? অবশ্যই পাঠামো বাবা, জমি বেচলেও পাঠামো। তোর পড়ালেখার জন্য যা লাগে করুম। তুই যা শুধু বড় হ। বাবা, জমি বেচতে হইব না, আমি স্কলারশিপ পামু। যাই হোক বাবা, তুই যা, আমার স্বপ্ন পূরণ কর, বাবার মুখ উজ্জ্বল কর। রাজু গেছে 3 বছর হইল। প্রথম প্রথম ফোন করত, এখন মাসে একবারও করে না। শহরে গেলে ছেলেরা এই রকম হইয়া যায়। করিম ভাই, রাজুর কোনো খবর পাও? জব্বার চাকরি পাইছে, ভালোই আছে মনে হয়। আমার খবর নেওয়ার সময় নাই তার। কিন্তু আমি তো চাই সে ভালো থাকুক। সেইটাই তো আমার স্বপ্ন আছিল। করিম ভাই, তোমার শরীর কেমন? ইদানিং দেখতাছি কাশি হইতাছে। বয়স হইছে জব্বার, শরীর তো একটু আধটু খারাপ থাকবই। রাজু জানলে চিন্তা করব, তাই কই না। করিম ভাই, ছেলেকে জানানো দরকার। না না, ছেলে তার জীবন গড়ুক। বাপের জন্য চিন্তা করতে গিয়া তার ক্ষতি হোক তা চাই না। আমি ঠিক হইয়া যামু। রাজু, আমি জব্বার কাকা বলতাছি। তোমার বাবা অনেক অসুস্থ, হাসপাতালে নিতে হইব, তুমি একবার আসো। কাকা, কি হইছে বাবার? কতদিন ধইরা অসুস্থ? মাসখানেক ধইরা কাশি ছিল, এখন শরীর অনেক দুর্বল। তোমার বাবা তোমারে জানাইতে বারণ করছিল, কিন্তু আমি আর পারলাম না। কাকা, আমি এক্ষুনি রওনা দিতাছি, বাবাকে বলেন আমি আসতাছি। বাবা অসুস্থ আর আমি জানতামই না, কত ব্যস্ত ছিলাম আমি। বাবা আমাকে জানায় নাই, কারণ আমার ক্ষতি হবে ভাইবা। আর আমি বাবাকে ফোনও করতাম না মাসের পর মাস। কি অকৃতজ্ঞ আমি। বাবা,
বাবা আমি আইছি। রাজু, আমার বাবা আইছে। আয়, কাছে আয়। বাবা তুমি এত অসুস্থ আমাকে কেন জানাও নাই? আমি কত চিন্তা করতাম। তুই কাজের মানুষ বাবা, তোরে কষ্ট দিতে চাই নাই। তুই ভালো থাকলেই আমি ভালো। বাবা তুমি সারা জীবন আমার জন্য কষ্ট করছো, আমি কিছুই দিতে পারি নাই। মাফ করো বাবা। আরে পাগল, বাবা কি ছেলেরে মাফ না কইরা থাকতে পারে? তুই আইছোস এইটাই আমার সব পাওয়া। তোরে দেখা মনে হইতেছে শরীরটা ভালো হইয়া গেছে। বাবা তোমার স্বপ্ন কি ছিল বলো আমাকে? তোর স্বপ্নই আমার স্বপ্ন ছিল রে বাবা। তুই বড় হইছিস, এইটাই তো আমার সব স্বপ্ন পূরণ হইছে। বাবা আমি আর তোমারে একা রাখুম না, কথা দিলাম।